এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, গণসংযোগের জন্য। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচন। সেই নির্বাচনে 11 দলের পক্ষ থেকে আমি নাহিদ ইসলাম এই অত্র ঢাকা 11 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে পরিবর্তন হবে, সংস্কার হবে, দুর্নীতি এবং বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই ঢাকা 11 আসনের 21 নং ওয়ার্ড, এই অত্র এলাকা অবহেলিত, নানান সমস্যায় জর্জরিত। আমরা আজকে সকালে এখানে এসেছিলাম, বিভিন্ন মানুষের সাথে আমরা কথা বলেছিলাম। এখানে কিশোর এবং তরুণদের খেলার মাঠের দাবি রয়েছে, ক্লিনিক করার দাবি রয়েছে, এবং এখানে প্লট দেওয়া নেওয়া নিয়ে অনেক ইস্যু রয়েছে, এবং দুর্নীতি চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ। আমরা চাই যে ভয়ের রাজত্ব আমরা 5ই আগস্ট ভেঙেছি, নতুন কোনো ভয়ের রাজত্ব আমাদের এই ঢাকা 11-তে আর তৈরি হবে না। আপনারা মন খুলে কথা বলবেন, যাকে ইচ্ছা তাকে তার পক্ষে আপনারা কাজ করবেন, সমর্থন দিবেন, এবং 16 বছর পরে যেহেতু ভোট হচ্ছে, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে পরিবার সহ সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে আসবেন। এবং আপনারা জানেন যে ভোট আসন্ন নির্বাচনে, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে 2টি ভোট বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আপনারা গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে বাংলাদেশের সংস্কারের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবেন। 11 দলীয় জোট সংস্কারের পক্ষে দৃঢ় অবস্থান রয়েছে। ইনশাআল্লাহ আমাদের গণ অভ্যুত্থানের যে সংস্কারের আকাঙ্ক্ষা ছিল, গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল, ইনসাফের আকাঙ্ক্ষা ছিল, আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনারা এই 11 আসনের শাপলাকলিকে ভোট দিয়ে ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন ঘটাবো। জাতীয় সংসদে আমরা যদি যেতে পারি, আমাদের প্রথম কার্যটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন, দ্বিতীয়ত হচ্ছে শরীফ ওসমান হাদির সহ জুলাই শহীদদের সকল বিচার কার্যক্রম নিশ্চিত করা, বিচার কার্যক্রম অব্যাহত রাখা। সমাজে যে দুর্নীতি নতুন করে তৈরি হয়েছে, সেই এবং দুর্নীতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, কোনো রাজনৈতিক পরিচয়, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিবাজ, অপরাধী, কারবারিদের কোনো প্রশ্রয় দিতে পারবে না। আমরা সেটা নিশ্চয়তা দিচ্ছি।